যে সামনে সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে সেই ছেলেকে দলের পরিচয়ে কিভাবে হুমকি দিতে পারে? এখনো কিভাবে হলে র্যাগিং চলে, আমরা এর প্রতিবাদ জানাবো না। আমাদের প্রত্যেকের স্নেহের ছোট ভাই তিন ইসলাম, সে অন্যায় করতে পারে কিংবা সিনিয়রদের সাথে দুর্ব্যবহার করতে পারে, এটা আমরা কেউ বিশ্বাস করি না। মানুষ হিসাবে ভুল থাকতেই পারে, যদি তার কোনো ভুল থাকতো অবশ্যই আমরা তার বিরুদ্ধে কথা বলতাম, কিন্তু আমরা পুরো ঘটনা অবজার্ভ করেছি, আমরা অবগত আছি এবং আমরা দেখেছি সে জুনিয়রদের দ্বারা হেনস্থা হওয়ার পর প্রভোস্টের কাছে গিয়ে অভিযোগ জানিয়েছিল। দত্ত হলের প্রভোস্ট ওবায়দুল কাদেরের সাথে যার সখ্যতা, আমরা দেখেছি বানোয়াট একটা বহিষ্কার নাটক সাজিয়ে, ডামি নাটক সাজিয়ে সে একদিনের জন্য তিন ইসলামকে আশ্বস্ত করে এবং পরের দিন সে আবার সেই যারা র্যাগিং এ অভিযুক্ত তাদেরকে আবার হলে তুলেছে এবং তিন ইসলামকে বলে দিয়েছে তাদের সাথেই হলে থাকতে হবে, যদি পরবর্তীতে কোনো ঘটনা ঘটে তাহলে তার বিচার করা হবে। পরবর্তীতে কি বিচার করবেন আপনি? আপনার ফাহাদের মতো দিন ইসলামের লাশ তত্ত্ব হলে ফেলে আপনি কি দিন ইসলামের লাশ দেখতে চান? দিন ইসলাম হৃদয় আমি আমার সাথে যোগাযোগ করছে, অনেকের সাথে যোগাযোগ, দীর্ঘদিন সে হলের মধ্যে কষ্ট করতেছে, সে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট শিকার হচ্ছে, অথচ দলীয় পরিচয়ে হলে উঠতেছে অনেকে। তাকে এই ২৪-এর আন্দোলনে যে ছেলে যে সামনে সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে সেই ছেলেকে দলের পরিচয়ে কিভাবে হুমকি দিতে পারে? আমরা ২৪-এ কেন রাজপথে রক্ত দিয়েছি? এই রাজনৈতিক নোংরামি থেকে মুক্তি পাওয়ার জন্য, ক্যাম্পাসকে সন্ত্রাস মুক্ত করার জন্য, ক্যাম্পাসকে র্যাগিং মুক্ত করার জন্য, ক্যাম্পাসকে নোংরা পলিটিক্স মতো আদুবাই কালচার উত্তোলন করার জন্য, বয়ের সন্ত্রাসী কার্যক্রম থেকে রক্ষার জন্য। অথচ আমরা দেখতে পাচ্ছি সন্ত্রাসী কায়দায় রুমে গিয়ে হুমকি দিচ্ছে। ২৪-এর পরবর্তী সময়ে এ ধরনের হুমকিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল কার্ড দেখাবে। এইসব হুমকিকে আমরা বৃদ্ধাঙ্গুল দেখাই। ২৪-এর পরে ২৪-এ জুলাই আন্দোলনে যে কারণে আমরা রক্ত দিয়েছি, ২৪-এর পরবর্তী সময়ে এই ধরনের নোংরা রাজনীতি আমরা বিশ্ববিদ্যালয়ে কায়েম হতে দিব না, দিব না, দিব না। এইসব নোংরা পলিটিক্স আর জনগণ খায় না। এইসব নোংরা পলিটিক্স দিয়ে ক্যাম্পাস চলবে না, চলবে না। আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী প্রশাসনের মাধ্যমে সিট বরাদ্দ পাবে, তারা প্রশাসনের মাধ্যমে হলে উঠবে, তারা হলে থাকবে, ডরহীন ভয়হীন স্বাচ্ছন্দ্যভাবে হলে থাকবে। কোন ধরনের দলীয় রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে দিব না। বড় ভাইয়ের ছত্রছায়ায় যারাই হুমকি। আমি আসলে বক্তব্য দিতে এখানে আসি নাই, আমি আসছি প্রতিবাদ জানাতে। এখানে প্রতিবাদটা আমি ২০২২ সালে হলে উঠি, তখন ছিল ছাত্রলীগের আমল, তখন ছিল স্বৈরাচারী হাসিনার আমল। এখন কি আমরা হাসিনার আমলে আছি? আমরা স্বৈরাচারকে উৎখাত করি নাই? তাহলে এখনো কিভাবে হলে র্যাগিং চলে, আমরা এর প্রতিবাদ জানাবো না। তো আমি প্রশাসনকে জানাতে চাই, এখনো স্বৈরাচারের দূষণেরা কিভাবে হল প্রশাসনের দায়িত্ব থাকে, হল প্রশাসনের দায়িত্বে এখনো স্বৈরাচারের দূষণেরা কেন থাকে, কিভাবে থাকে? লজ্জা লজ্জা। এটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে তারা প্রতিনিয়ত ফেসবুকে আমাদের হুমকি দামকি দিয়ে যায়। তাদের হুমকি দামকি এখন ফেসবুক চালিয়ে বাস্তবে হলগুলোতে দেখা যাচ্ছে। ২৪ পরবর্তী সময়ে আমরা কি এটা প্রত্যাশা করেছিলাম? তাহলে কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন র্যাগিংয়ের বিরুদ্ধে গিয়ে অবস্থান নিতে পারলো না? তাহলে এই দায়ভার কার?